এটাই তো কোশ্চেন থাকবে না, কোশ্চেন থাকবে না সব। যেটাই হোক আসলে এটা তো সত্যি যে আসলে অনেক সাহস লেগেছিল এই ক্যারেক্টারটা করার জন্য। আহ, আমার মনে হয় ওই সাহসটা আসলে আমার টিম মেম্বাররা না দিলে ওটাও হতো না, আবার আমার ফ্যামিলি থেকে সাপোর্ট না আসলেও হতো না। সো আমি বলবো পুরো 100% ক্রেডিটটাই হয়তো ওই দিকে যাবে, রাহিম ভাইয়ের দিকে যাবে। উনি যে সাহসটা দিয়েছে, যেই বুম আপটা করেছে, যে আলোচনাটা আমার সাথে করেছে, তারপরে মনে হয়েছে আচ্ছা আমি করতে পারবো। এবং করতে পারার পরে যেটা যেই টেনশনটা এখনও থাকে, এখনও যেহেতু আমি এখনও দেখিনি টু বি অনেস্ট, আমি জানি না যে আসলে আমাকে স্ক্রিনে কেমন লেগেছে। কিন্তু এই সেম আপনার যে কথাটা, যে একটু মানে যে কোয়েশ্চেনটা ছিল, আমি হলে শুনেছি দুই তিনজনের মুখে, এটাই সার্থকতা, এটাই তো ভালো লাগা। আরেকটা যেটা যে কমার্শিয়ালি প্রত্যেকটা কাজই তো আসলে আমরা মানে যখন করি তখন মনে হয় আগেরটাকে কিভাবে ছাড়িয়ে যেতে পারি। তো আমার তো চেষ্টাটা আরও অনেক বেশি, কারণ আমার মনে হয় যে যেহেতু আমাকে কম্পেয়ারই করা হয় ছোটো দিঘির সাথে, যে ছোটো দিঘিকে কি ছাড়াতে পারলো কিনা, তো আমার তো তখন মাথায় থাকে আরও অনেক ভালো করতে হবে। তো এটা তো অনেক ভালো একটা দিক যে মানুষ যদি বলে যে এভাবে আগে দেখিনি, নতুনভাবে দেখছি, এই এই নতুনভাবে দেখাটাও যদি পছন্দ হয়ে থাকে, এটা তো অনেক ভালো দিক আসলে। হ্যাঁ, অনেক মানুষ বলেছে ফেস করবো, ফেস সামনে করতে হবে, বাট আল্লাহর রহমতে এটা যেহেতু আমার ফেস করতেই হয়নি, কেন চাপে ফেলবে? না, আমরা অনেক সময় শুনি যে শিশু শিল্পী হিসেবে দেখলে তাকে হঠাৎ করে আমরা নায়িকা হিসেবে নিতে পারি।